তবে চলো তার আগে শুরুতেই এই স্কুল ক্যাম্পাসটি ঘুরে দেখা যাক এবং সেই সাথে প্রধান অধ্যক্ষের সাথে কথা বলে নেওয়া যাক। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনারা ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি। এই স্কুলের প্রধান শিক্ষকের দায়িত্বে আছেন, নিঃসন্দেহে এটি অনেক বড় একটি দায়িত্ব। তো আসলে এখন আপনার কাছে এসেছি স্কুল সম্পর্কে কিছু জানতে। ধন্যবাদ আপনাদের সকলকে। যে স্কুলে আপনারা আজকে এসেছেন স্কুলের নাম হচ্ছে কারি আব্দুল হাই মেমোরিয়াল স্কুল। কারি আব্দুল হাই এই নামটি ইতিহাসের সাথে জড়িত। মূলত কারি আব্দুল হাই ছিলেন আমার শ্রদ্ধেয় দাদা, আমাদের নরসিংদীর জেলা তথা শেখেরচর গ্রামের অত্যন্ত সুনামধন্য একজন ব্যক্তি। তার সুনামকে অক্ষত রাখার উদ্দেশ্যেই মূলত আজকের এই কারি আব্দুল হাই মেমোরিয়াল স্কুলটি প্রতিষ্ঠা করা হয়েছে। তো যাই হোক, 2015 সালে স্কুলটি প্রতিষ্ঠা করা হয়। 16 সাল থেকে স্কুলের ক্লাস শুরু হয়। 114 জন স্টুডেন্ট নিয়ে এবং 14 জন শিক্ষক নিয়ে, 2 জন কর্মচারী নিয়ে আমরা স্কুলের কার্যক্রম শুরু করি এবং বছরের শুরুর থেকেই শতভাগ পাশের হার সহ আমরা প্রতি বছর এবং বর্তমানে নরসিংদী রেজাল্টের দিক থেকে 3য় স্থান অবস্থান করছি। এখন আমাদের যে স্বপ্ন বিদ্যালয় নিয়ে, যে আগামীতে বাংলাদেশের মধ্যে যেন এই বিদ্যালয়টি অত্যন্ত সুনামধন্যভাবে যেন আমরা প্রতিষ্ঠা করতে পারি এবং সারা বাংলাদেশের মধ্যে একটি সুনাম অর্জন করতে পারি, সেই চিন্তা ভাবনা নিয়ে এবং মন মানসিকতা নিয়ে আমরা আগাচ্ছি। তো সেই ক্ষেত্রে আমরা বিদ্যালয়ে যে কার্যক্রমগুলি করে যাচ্ছি সেটা হলো যে একটা বিদ্যালয়কে প্রতিষ্ঠা করতে হলে এবং সুনামের সাথে পরিচালনা করতে হলে মূলত যে বিষয়গুলো দরকার, যেমন একটা স্টুডেন্টের জন্য গাইডিং ব্যবস্থা, স্টুডেন্টকে যথাযথ কেয়ার নেওয়া, যথাযথ মানসম্মত শিক্ষক নিয়োগের মাধ্যমে তাদেরকে পাঠদান করানো, তারপরে গরিব মেধাবী স্টুডেন্টদেরকে একটু সুযোগ দিয়ে যা তারা যেন বিদ্যালয়ে পড়তে পারে, তারা যেন পিছিয়ে না পড়ে, সেই দিক খেয়াল রেখে, সর্বদিক খেয়াল রেখে আমরা বিদ্যালয় পরিচালনা করছি। বাচ্চাদেরকে আমরা পাঠদানের পাশাপাশি বাচ্চাদের সাংস্কৃতিক মনা, খেলাধুলা বা আনুষঙ্গিক যত এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস রয়েছে, আমরা প্রত্যেকটা দিক থেকে বাচ্চাদেরকে নজর রাখছি। প্রত্যেকটা দিক থেকে বাচ্চারা যেন যার যার মেধা অনুযায়ী তারা যেন প্রতিষ্ঠিত হয়ে উঠতে পারে, গড়ে উঠতে পারে, সেই দিক থেকে আমরা খেয়াল রাখছি। আশা রাখছি আগামী 2 থেকে 5 বছরের মধ্যে আমরা নরসিংদী নয় তথা সারা বাংলাদেশের মধ্যে আমরা এই বিদ্যালয়কে সারা বাংলাদেশে একটি সুনামধন্য বিদ্যালয় হিসেবে পরিচালিত করতে পারবো এবং পরিচিত করতে পারবো, সেই আশা আমি ব্যক্ত রাখছি। অসংখ্য ধন্যবাদ স্যার, এত ব্যস্ততার মাঝেও আমাদেরকে সময় দেওয়ার জন্য এবং ক্লাসের বাইরে থেকে আপনার জন্য স্মারক শুভেচ্ছা। আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশকে। বন্ধুরা, প্রধান শিক্ষকের সাথে তো কথা হলো, আচ্ছা কেমন হয় যদি কোনো দেশের গান শুনি? তুমি জাগ্রত জনতার সারা বিশ্বের বিষয়, তুমি আমার অহংকার। একটি বাংলাদেশ, তুমি জাগ্রত জনতার সারা বিশ্বের বিষয়, তুমি আমার অহংকার। তোমার স্বাধীনতা গৌরব সৌরভে এনেছে আমার প্রাণের সূর্যের রৌদ্রের সজীবতা। তোমার স্বাধীনতা গৌরব সৌরভে এনেছে আমার প্রাণের সূর্যের রৌদ্রের সজীবতা। দিয়েছে সোনালি সুখী জীবনের দীপ্ত অঙ্গীকার, সারা বিশ্বের বিষয় তুমি আমার অহংকার। একটি বাংলাদেশ, তুমি জাগ্রত জনতার। তোমার ছায়া ঢাকা রোদ্দুরে প্রান্তরে দেখেছি অতল অমর বর্ণে মুক্তি স্নেহ মাখা। তোমার ছায়া ঢাকা রোদ্দুরে প্রান্তরে দেখেছি অতল অমর বর্ণে মুক্তি স্নেহ মাখা। জেনেছি তুমি জীবনে মরণে বিমুগ্ধ চেতনা, সারা বিশ্বের বিষয় তুমি আমার অহংকার। একটি বাংলাদেশ, তুমি জাগ্রত জনতার সারা বিশ্বের বিষয়, তুমি আমার
বাংলাদেশ, তুমি জাগ্রত জনতার সারা বিশ্বের